কেক খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, তাই না বলুন? আর কাপকেক হলে তো বাচ্চাদের কথাই নেই। তো আজকে সেরকমই আমি কাপকেক বানিয়ে নিয়েছি। তো বাচ্চাদের একটি পছন্দের রেসিপি। লিভিং উইথ পিঙ্কির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এখানে আমি নিয়েছি একটি ডিম, আর হাফ কাপের একটু কম নিয়েছি রিফাইন্ড অয়েল, আর চিনি নিয়েছি গুঁড়ো করে। চিনি এখানে 1/4 কাপ মানে 60 গ্রাম। আমি সব কিছু একসাথে মিক্স করে নেব। এটা সুন্দর মিক্স হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দেব 1 ড্রপ মতো ফুড কালার, ইয়েলো ফুড কালার নিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। তো আমি দিয়েছি, কালারটা একটু সুন্দর হবে তাই দিলাম। আর এখানে দিয়েছি ভ্যানিলা এসেন্স 10-11 ড্রপের মতো, আর দিয়েছি অরেঞ্জ এসেন্স, সেম দুটোই কোয়ান্টিটি। আর সব কিছু একসাথে মিক্স করে নেব আমি। আর এখানে সুজি আমি গুঁড়ো করে নিয়েছি। সুজি নিয়েছি 2/3 কাপ 83 গ্রাম। আর দিয়ে দেব মিল্ক পাউডার আমি এখানে নিয়েছি হচ্ছে 1.5 টেবিল স্পুন 8.53 গ্রাম। তো সব কিছু কিন্তু একসাথে সুন্দরভাবে মিক্স করে নেব। বেকিং পাউডার, বেকিং সোডা আমি পরে ইউজ করব। তো সুজির কেক যেহেতু একটু রেস্টে রাখতে হবে, তো অল্প দুধ দিয়ে দেব। দুধ মিক্স করে ব্যাটারটা রেডি করে রাখবো। সুজির কেকের জন্য যতটা টাইম রেস্টে দেওয়া যায় তো ততটাই সফট হয় সুজির কেক। তো আমি এখানে 10 মিনিট মতো রেখেছি, আমার অতটা সময় হাতে নেই, সেই জন্য চটপট বানিয়ে নিয়েছি। আপনারা 1 ঘন্টা রাখলে অবশ্যই কেকটি খুব সফট হবে আর ভালো লাগবে খেতে। তো দেখুন ব্যাটারটা কিন্তু এরকম কনসিস্টেন্সি থাকলে ভালো। আর এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আবার আমি এসে গেছি। এখন সুন্দর আবার একটু মিক্স করে নেব ব্যাটারটা। অল্প ড্রাই হয়েছে, আর একটু দুধ ইউজ করে দিলাম। তো এখন ব্যাটারের ঘনত্ব একদম ঠিকঠাক আছে, যেহেতু ড্রাই কেক তো সেজন্য একটু ঘন থাকবে ব্যাটারটা। আর এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম 1.5 TSP মানে 2.84 গ্রাম, আর বেকিং সোডা দিয়েছি 1/4 TSP মানে 1.42 গ্রাম। তো সব কিছু একসাথে মিক্স করে নিলাম। আর 1 মুখার মতো আমি দিয়েছি এখানে ভিনিগার দিলে, মানে আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন, বা লেবুর রস দিতে পারেন, কিংবা দই দিতে পারেন। তো ভিনিগারটা আমি ইউজ করেছি যাতে সুন্দর কেকটা রাইজ হয় আর সফট হবে। তো সব কিছু সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন কাপকেক মোল্ডে আমি ঢেলে নেব। এখানে কয়েকটা কাপকেক মোল্ড নিয়েছি। তো ব্যাটারটা সুন্দর করে হাফ করে ভরবো, পুরোটা ভর্তি করব না, যেহেতু ফুলবে কেকটা। তো হাফ করে আমি ভরে নিলাম। এখানে দেখুন একটা ছোট মোল্ডও নিয়েছি, কেক মোল্ড, সেটাতেও ঢেলে নিয়েছি। আর একটা কাপকেকে আমি চকলেট কাপকেক বানাবো, সেই জন্য কোকোয়া পাউডার কিছু ইউজ করে দিলাম। হাফ চামচ মতো কোকোয়া পাউডার দিয়েছি। তো এই ব্যাটারটা এই মোল্ডে আমি ঢেলে নেব। আর বন্ধুরা, যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে সত্যি তো লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন সব মোল্ডে কিন্তু আমি কেক মোল্ডে ঢেলে নিয়েছি ব্যাটার। আর চকলেট কাপকেক যেটা, সেটাতে আমি ড্রাই ফ্রুটস দিয়েছি, কাজু আর আলমন্ড টুকরো করে। আর এই কাপকেকগুলোতে টুটি ফ্রুটি ইউজ করেছি। তো এখন সুন্দর তাওয়া গরম হয়ে গেছে, 15 মিনিটের মতো গরম করেছি তাওয়াটা। আমি কাপকেকের মোল্ডগুলো বসিয়ে দেব। খুব একটা বেশি সময় লাগে না কাপকেক হতে, আমার 15 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন খুব সুন্দর ফুলেছে, আর অনেক সময় 20 মিনিট লেগে যায়। তো কেমন লাগলো বন্ধুরা? আশা করছি ভালো লেগেছে।
তো দেখা হচ্ছে এরকমই একটি নতুন ভিডিওর সাথে। তো টাটা।